ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সবাই যাচ্ছি ঘুরতে কলকাতাতে। আর এখন বাজে ভোর 5:50। আমি ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। জেঠির ফোনে আমার ঘুমটা ভেঙেছে। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখলেই জানতে পারবে। আর এখন আমার প্রচণ্ড শীত লাগছে। তো যাই হোক, ব্রাশ করবো, তারপর স্নান করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি। বনগাঁ থেকে আমরা 6:50-এর ট্রেনে করে যাচ্ছি। আজকে তো ট্রেনে ভীষণই ভিড়, যার জন্য ট্রেনের মধ্যে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। দিদিরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিল। তো এখন শিয়ালদা থেকে আমরা বাসে করে আগে যাব আলিপুর চিড়িয়াখানায়। আমরা একদম ঠিকঠাক সময়ে চিড়িয়াখানায় পৌঁছিয়েছি। 10টা বাজে এখন। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার চিড়িয়াখানার মধ্যে ঢুকছি। সবাই বললো যে আগে সকালের খাবারটা খেয়ে নিই, তারপর সবকিছু ঘুরে ঘুরে দেখা হবে। তো এই যে প্লাস্টিক পেতে আমরা সবাই বসে পড়েছি। আর আমরা তো সবাই বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি। এই যে ডিম সিদ্ধ রয়েছে, পাউরুটি, কলা, চা, অনেক অনেক খাবার আছে। আর তোমরা এই যে দেখতেই পাচ্ছ আমরা কত লোকে এসেছি। তাও তোমাদেরকে বলে দিই, আমি, নির্মল, 2 মা, জেঠি, দিদি, জামাইবাবু, গুড্ডু, অন্তরা, 2 মাইমা মানে অন্তরার মা আর দিদির শাশুড়ি। এখন আমরা দুজনের ডিম ছাড়াচ্ছি। আমি শুধু পাউরুটি আর ডিম সিদ্ধ খেয়েছি, কলা তো একদমই ভালো লাগে না। আর এবার চা খাচ্ছি। জেঠি তো খুব সুন্দর বানিয়ে নিয়ে এসছে চাটা। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার সবকিছু ঘুরে ঘুরে দেখব। আর আজকে তো আমি প্রথমবার চিড়িয়াখানায় এসছি। তো ঘুরতে ঘুরতে প্রথমেই চলে এসছি বাঘ দেখার জন্য। আর এই যে ঢুকেই তো বাঘ দেখতে পেয়ে গেছি। এই জায়গাটুকুতে রোদ পড়ছিল বলে বাঘটা শুধু এইটুকুর মধ্যেই হেঁটে বেড়াচ্ছিল, না ওই দিক যাচ্ছে না এদিক আসছে। তারপর এই একটা পাখি নাকি জানি না, আমি ঠিক নামটা ভুলে গেছি। এবার এর মধ্যে ঢুকলাম, আর এর মধ্যে ঢুকেই তো দেখি সজারু অনেকগুলো, কিন্তু এরা মুখই দেখাচ্ছিল না, ঘাপটি মেরে বসেছিল। তারপর তো দেখি এই গর্তটার মধ্যে অনেকগুলো সজারু রয়েছে। এরপর দেখলাম কুমির, আর এখানে তো অনেকগুলো কুমির একসাথে শুয়ে রয়েছে। কি হচ্ছে কি হচ্ছে? দাঁত বের করে রয়েছে। দেখো এই কুমির দুটো কিরকম হাঁ করে শুয়ে রয়েছে। তারপর দেখলাম কচ্ছপ। আর এরপরই তো যেগুলো এক এক করে দেখছি সেইগুলোতে তো আমি প্রচন্ড ভয় পাই। এখানে নানান রকমের সাপ রয়েছে। যাই হোক, এইগুলো দূর থেকে দেখছিলাম বলে তো বেশ ভালোই লাগছিল। আর এত ভিড় ছিল এই জায়গাটাতে যে ঠেলে ঠুলে দেখতে হচ্ছিল। এরপর দেখলাম হরিণ। এখানে তো অনেকগুলোই হরিণ রয়েছে। তারপর আসলাম চিতাবাঘ দেখতে, কিন্তু এসে দেখি সে টান হয়ে ঘুমিয়ে রয়েছে। আর এই বাঘটার ঘুমানোর স্টাইলটা তো ছিল হেভি। পা উঁচু করে মাঝে মাঝে আবার পাটা নাড়াচ্ছিল। এই যে 5 বেয়ান এখন ছবি তুলছে। তারপর আবারও দেখলাম বাঘ। আর এই বাঘটা তো এইরকম ঘুরে ঘুরে আমাদেরকেই দেখছে, মাঝে মাঝে আবার মুখে আওয়াজও করছিল। এরপর তো এই সাদা বাঘটা দেখি ঘুমোচ্ছেই নিয়েও। তারপর তো শেয়াল আর অনেক রকমের বিড়ালও দেখেছি, কিন্তু বিড়ালের জায়গাগুলোতে এতটাই গন্ধ ছিল যে আমরা কেউই আর সামনে যাইনি, যার জন্য আর ভিডিও করা হয়নি। এরপর দেখলাম হাইনা। এইগুলোকে তো আমি যতদূর জানি কুকুরই বলে। আর এ তো এইটুকুর মধ্যে এরকম গোল গোল করে দৌড়িয়ে বেড়াচ্ছিল। এরপর মাঝখানে সবাই গেল ওয়াশরুমে। চিড়িয়াখানার মধ্যে তেমন একটা গরম নেই, চারিপাশে গাছপালা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই। সবাই সোয়েটার পরেই আছে, কিন্তু আমি সোয়েটার খুলে ফেলেছি। আর আমার জামাটাও অনেকটাই লং, তো জামা ধরে হাঁটতে হচ্ছিল। জামা তো একটুখানি ছাড়লেই 2 মা পেছন থেকে বলেই যাচ্ছে জামা ধরার কথা, নয়তো নোংরা লেগে যাবে, এটাই বলছে। এরপর দেখলাম এই যে ইমু, এর অপোজিটেই রয়েছে জলহস্তি, কিন্তু সেই জায়গায় গিয়ে দেখি জলহস্তির কোনো পাত্তাই নেই, কোথায় চলে গেছে জানি না। যাই হোক, আর এই জায়গাগুলোতে রয়েছে সব অনেক রকমের পাখি। আর এই যে জিরাফ, এটা তো আমরা অনেক কাছ থেকে দেখেছি, একদম কাছেই দাঁড়িয়ে রয়েছে। আর পেছনে তো অনেক আরো জিরাফ রয়েছে। আর আমি তো জিরাফের সামনে একটা ছবিও তুলে নিয়েছি। আর তারপর দেখলাম হাতি, কিন্তু হাতি দুটো অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। আর এই হাতিটার নাকে কাক এসে হয়তো ঠোকা মেরেছে, তাই দেখো কিরকম দৌড়াচ্ছে। সবার লাস্টে দেখলাম এই ম্যাকাও পাখিগুলো। তো আমাদের চিড়িয়াখানার সবকিছু দেখা হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়াটা করব।
দুপুরে সবার খাবার জন্য দিদি বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে নিয়ে এসছে। এই দুটোই খেতে তো দারুণ হয়েছে। সবাই আমরা বাড়ি থেকে এত এত খাবার নিয়ে এসছি যে আমাদের রাস্তায় কিচ্ছু কিনে খাওয়া লাগবে না। সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করছি। খাওয়ার পর আমার লিপস্টিকটা হালকা একটু উঠে গেছে, তো নির্মল আমাকে এখন লিপস্টিক পরিয়ে দিচ্ছে, যেটা কিনা ও খুব সুন্দর করেই পরিয়ে দিয়েছে আমাকে। আমাদের সবার চিড়িয়াখানা তো ঘোরা হয়ে গেছে, এবার সবাই যাব ভিক্টোরিয়াতে। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া একটু দূরই আছে, বাসও যাচ্ছিল, কিন্তু আমরা সবাই বলেছিলাম যে বাসে করে যাবই না, কারণ সবেমাত্রই খেলাম আর যদি বাসে উঠি তো মোটামুটি সবারই একটু প্রবলেম হবে। তাই সবাই বললাম যে চলো আস্তে আস্তে হেঁটেই যাই। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া আসতে মোটামুটি আমাদের ওই 20-25 মিনিট টাইম লেগেছে। এই যে ভিক্টোরিয়াতে চলেও এসছি। জায়গাটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আর ভিক্টোরিয়াতে ঢোকা মাত্রই সবাই এক এক করে আমরা ছবি তোলা শুরু করে দিয়েছি। এখন নির্মল দুই মায়ের সাথে ছবি তুলছে। তো একটু ছবি টবি তোলার পর এই জায়গাটা এসে সবাই বসলাম। সবাই এখন টুকটাক খাওয়া দাওয়া করছে, গজা, চা, এইসবই। এটা হলো আমার ফুল লুক। এই ড্রেসটা না আজকে ঘুরতে আসার জন্য একদমই পারফেক্ট হয়েছে। ড্রেসটা ভীষণই সুন্দর। আমার তো নিজের লুকটা খুবই পছন্দ হয়েছে। সবকিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। আমাদের তো ছবি তোলা হয়ে গেছে। এখন এই যে 5 বেয়ান মিলে অনেক রকম পোস্ট দিয়ে ছবি তুলছে। আমি ভিডিওতে দেখেছিলাম যে এখন বাড়ি থেকে খাবার রান্না করে আনাও ভিক্টোরিয়াতে অ্যালাউ না, যার জন্য আমরা সবাই চিড়িয়াখানা থেকেই খেয়ে এসছি। কিন্তু ভিক্টোরিয়াতে এসে দেখি যে সবাই খাওয়া দাওয়া করছে আর কোনো রকম ব্যাগও চেক করেনি, যেটা দেখে ভাবছিলাম তাহলে ভিক্টোরিয়াতে এসে খেলেই ভালো হতো। যাই হোক, আমরা চিড়িয়াখানাতেও সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। এবার আমরা ঢুকেছি ভিক্টোরিয়ার মধ্যে। ঢুকে দেখি সে তো বিশাল ভিড়, ভেতরে বেঞ্চও আছে, তো সেখানে সবাই বসেও আছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর ভেতরে তো ভীষণই ঠান্ডা। উপরেও সবাই যাচ্ছিল, কিন্তু এতটা ভিড় দেখে আমরা কেউই আর উপরে যাইনি, শুধু দিদি, অন্তরা আর গুড্ডু গেছিল। এখন ওই বিকেল 4:20-25 বাজে। এবার আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। পাশে একটা চার্চ আছে, সেখানে সবাই যাবে বলল। আর ভিক্টোরিয়া থেকে বেরোনোর পরই আমার ফোনটা অফ হয়ে গেছিল চার্জ না থাকায়, তো এখান থেকে বাদবাকি ভিডিওগুলো আমি নির্মলের ফোন থেকেই করেছি। এসে তো দেখি চার্চ আজকে বিকেল 4টের সময় বন্ধ হয়ে গেছে। তো বাইরে থেকে একটু ঘুরে আমরা চলে আসলাম ময়দান মেট্রো স্টেশনে। এখান থেকে আমাদের মেট্রো টিকিটগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, যার জন্য অনেকটা সময় আমাদের মেট্রো স্টেশনে বসে থাকতে হয়েছে। সারাদিন তো সবাই একসাথে অনেক মজা করে ঘুরেছি, কিন্তু এবার সবাই যে যার মতো বাড়িতে চলে যাব। বাড়িতে চলে এসছি আর এসে আগে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। রাতে বলেছিলাম গরম গরম ভাত, ডাল আর আলু সেদ্ধ খাবো, সাথে ঠাম্মা আলু ভাজাও করেছে। আমি ডাল দিয়ে অল্প একটু ভাত খেয়েছি। রাতে পিসাই বাটার চিকেন বানিয়েছে, তো সেটাই দিতে এসছে, তাই আগের দিনের ফ্রাইড রাইস দিয়ে বাটার চিকেন খেলাম। বাড়িতে তো আমরা এসেছি 9:10-এর দিকে, তারপর ফ্রেশ হলাম আর এসেই তো ফোনটা আগে আমি চার্জে বসিয়েছি। ভিক্টোরিয়া থেকে যখন বেরিয়েছি তখনই তো আমার ফোনটা অফ হয়ে গেছিলো। বাদবাকি যেটুকু পেরেছি সেটুকু ভিডিও আমি নির্মলের ফোন থেকে করেছি। আর আজকে তো আমরা সবাই মিলে অনেক 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 মজা করেছি, সেটা তো তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো। খুব মজা হয়েছে। আর সবাই মিলে থাকলে তো আর এক জায়গায় সবাই মিলে ঘুরতে গেলে ভীষণ 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 মজা হয়। তো আজকের দিনটা বেশ ভালো কেটেছে। তো এই ছিল আজকের ব্লগটা। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।